36 দফার প্রথম দফাটিতে আমরা জুলাই সনদের কথা বলেছি যে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট এবং এই নির্বাচনে এই সময় কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা যে গণভোটে হ্যাঁ হলে যে সংসদ তৈরি হবে সেখানে সংস্কার পরিষদ হবে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং সেকেন্ড হচ্ছে আমাদের বিচার। আমাদের প্রথম থেকেই দুইটা দাবি ছিল, সংস্কার এবং বিচার। তো জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরো সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো এবং যেগুলো শুরু হয় না সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এই সময়ের নির্বাচনের বা আমাদের একটা বড় কমিটমেন্ট। আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি, মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। আমরা জবাবদিহিতার কথা বলেছি, এই কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখবো, যেখানে প্রত্যেক মন্ত্রী, এমপি এবং প্রত্যেকটা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে। আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 100 টাকা এবং বাধ্যতামূলক কর্মসুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি, যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা আমরা নিশ্চিত করতে পারি। আমরা মুদ্রাস্ফীতি 6% নামানো হবে, এটা আমরা বলেছি, আমরা ব্যাখ্যাও করেছি সেটা। শিক্ষা সংস্কার নিয়ে আমরা কিছু বিষয় এখানে এসেছে, সময়ের কারণে হয়তো পুরোটা আসে নাই। আমরা যেটা সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলো একটা সমন্বয় করা এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও 5 বছরের 75% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা আমরা বলেছি। এবং আমরা উচ্চ শিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ স্থাপনে স্নাতক পর্যায়ে 6 মাসের ইন্টার্নশিপ, এটা অলরেডি এখানে আলোচনা এসেছে। আমরা স্বাস্থ্য খাতের কথাটা এখানে ডিটেলস এসেছে, আমি এখানে এই জন্য এটা বলতেছি না। স্বাস্থ্য এবং নারীদের বিষয়টা, আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে।